আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য এই পর্বে আরেকটি ক্লাস বা সেটা হলো তোমরা অনেকদিন ধরে অনেকটি ক্লাসে তোমরা জেনেছো যে বাস্তব সমস্যা সমাধানের সমীকরণের যে উদাহরণ অনেকগুলো আমরা করেছি, একক কাজ করেছি, জোড়াই কাজ করেছি, তাই না? এবং দলীয় কাজ করেছি। এখন আমরা সেই চ্যাপ্টারের অধ্যায়ের বাস্তব সমস্যা সমাধানের সহজ সমীকরণের যে অধ্যায় অনুশীলনের যে সমস্যাগুলো এগুলি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে প্রথমে আমরা চলে যাচ্ছি 1 নম্বর সহজ সমীকরণ a1x b1y = c1 a2x b2y = c2 এর সাথে তুলনা করে নিচের ছকের হালের গড়গুলো পূরণ করো। সহজ সমীকরণ a1x প্লাস b1y সমান হলো c1। b2y সমান c2। এর সাথে তুলনা করে নিচের ছকের হালের গড়গুলো পূরণ করো। নিচের হালির গড়গুলো পূরণ করো। আমরা জানি এই যে a1x plus b1y c1 a2x b2y = c2 এর ক্ষেত্রে আমরা যদি তুলনা করি তাহলে a1 বাই a2 যদি আমরা কি পাই a1 বাই a2 সমান b1 বাই b2 সমান c1 বাই c2 যদি সমান হয় তখন আমরা কি জানি ফলে সমীকরণ জোট সামঞ্জস্যপূর্ণ তাদের যে রেখাগুলো পরস্পর সমাপতিত হয় তাদের অসংখ্য সাধারণ বিন্দু বা সমাধান আছে, এটা আমরা জানি। তার মানে যদি a1 বাই a2 b1 বাই b2 c1 বাই c2 দেওয়া হয় তাহলে লেখচিত্রের যে রেখার যে অবস্থাটা এটা কিন্তু আসলে এরকমই হবে। তার মানে দুটো রেখা একটা আরেকটার উপরে সমাপতিত হয়ে যাবে যদি a1 বাই a2 b1 বাই b2 c1 বাই c2 হয়ে যায়। ঠিক আছে, লেখচিত্রের অবস্থা কি হবে? এই তাদের যে সমীকরণ দুইটা সরলরেখা পাওয়া যাবে তাদেরকে আমরা যদি করি তখন দেখা যাবে যে তারা পরস্পর এক রেখা আরেক রেখার উপরে সমপতি হয়ে যাবে, মানে অসংখ্য সাধারণ বিন্দু থাকবে। অসংখ্য সাধারণ বিন্দু বা সমাধান থাকবে। কি হলো a1 বাই a2 এবং b1 বাই b2 c1 বাই c2 যদি সমান হয়ে যায়, তাই না? আবার যদি মনে করে a1 বাই a2 সমান নট সমান b1 বাই b2, এই দুটো অনুপাত যদি সমান না হয় তখন আমরা কি জানি
সমান না হলে অর্থাৎ a1/a2 এবং b1/b2 যদি অসমান হয় তখন দেহ হবে দুটি পরস্পরছেদী সরলরেখা তাদের ছেদ বিন্দু হবে সাধারণ অর্থাৎ একটি মাত্র এক্ষেত্রে একটি মাত্র সমাধান থাকবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি মনে করো a1/a2 b1/b2 অসমান হয়ে যায় তখন কিন্তু সমীকরণের লেখক কি হবে, দুটি পরস্পরছেদী সরলরেখা পাওয়া যাবে, তাদের ছেদ বিন্দু থাকবে সাধারণ বিন্দু, অর্থাৎ এক্ষেত্রে একটি মাত্র সমাধান থাকবে। ঠিক আছে, এই হলো আমাদের আলোচনা, কিন্তু এবং সামঞ্জস্যপূর্ণ একটা মাত্র সমাধান কিন্তু থাকবে, এটা আমরা জানি কিনা জানি। a1/a2 b1/b2 যদি অসমান হয় সমীকরণ আমরা লেখচিত্র আঁকবো, দুটি সরলরেখা পাওয়া যাবে এবং একটি মাত্র সাধারণ বিন্দুতে কিন্তু সরলরেখাগুলো সেট করবে এবং একটি মাত্র সামঞ্জস্যপূর্ণ একটা মাত্র সমাধান থাকবে, এটা আমরা জানি। কাঠামো কি হবে, এরকম কাঠামো। এই যে তাদেরকে সাধারণ বিন্দু হলো এটা সাধারণ বিন্দু, মানে এটি হবে সমাধান, ঠিক আছে। কি হবে, a1/a2 b1/b2 অসমান হয়, তাই না? তিনটি অবস্থা আমরা মানে লক্ষ্য করলাম। কয়টি অবস্থা? তিনটি অবস্থা। দুইটি অবস্থা আলোচনা করেছি। আরেকটা অবস্থা হলো, মনে করো a1/a2 ঠিক আছে সমান b1/b2, কিন্তু c1/c2 এটা অসমান, এরকম একটা অবস্থা থাকতে পারে। যদি থাকে তখন কি, সমীকরণ জোট হলে কি হবে, অসামঞ্জস্যপূর্ণ এবং কোন সমাধান নেই, এটা আমরা জানি। এবং এতে লেখচিত্র কি হবে, সমান্তরাল, লেখচিত্র হবে সমান্তরাল সরল রেখা, তাহলে এরকম এই রেখা দুটি সমান্তরাল, তাই না? এরা কখনো ছেদ করবে না, তার মানে এর কোনো সমাধান নেই, ছেদ না করলে কোনো সমাধান নেই। ঠিক আছে, তাহলে আমাদের এই তিনটি অবস্থা কিন্তু ভালো করে আয়ত্ত আনতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অবস্থা কি, a1/a2 b1/b2 c1/c2 যদি সমান হয়ে যায় তাহলে এক ধরনের অবস্থা, আর যদি a1/a2 b1/b2 অসমান থাকে এক ধরনের অবস্থা, a1/a2 b1/b2 সমান কিন্তু c1/c2 অসমান, তাহলে কিন্তু আরেকটা অবস্থা। তিন অবস্থা আমাদের জানা আছে, আমরা একটা একটা করে আলোচনা করবো ইনশাআল্লাহ। তোমাদের এখানে চারটি সমীকরণ দেওয়া আছে, প্রত্যেকটি সমীকরণ জুটে a1/a2 b1/b2 আমরা আলোচনা করব, অনুপাতগুলো নিব, লেখচিত্রের অবস্থান কি হবে, সামঞ্জস্য নাকি অসামঞ্জস্য সেটা লিখবো, বীজগণিত মান সিদ্ধান্ত কি হবে এটা আমরা লিখবো। ঠিক আছে, এবার আমরা একটু হালকা একটু আলোচনা করে নিলাম।
যাতে করে তোমরা সহজে এগুলি অনুধাবন করতে পারো। এক x plus 3y সমান 1, 2x plus 6y সমান 2, a1x b1y a2x b2y c2, তুলনা করে a1 by a2 মানে x এর সঙ্গে 1 x এর সঙ্গে 2 তার মানে 1 by 2, b1 by b2 তার মানে 3 by 6 তার মানে 1 by 2, c1 by c2 1 by 2, তাই না? অর্থাৎ a1 by a2 সমান b1 by b2 সমান c1 by c2। আমরা কি বলতে পারি, এই যে অনুপাতগুলো মানে সমান, অনুপাতের অবস্থা কি সমান, অনুপাতগুলো মান তুলনা কি বা সবই সমান, সবই সমান, ঠিক আছে? অনুপাতগুলো সমান। আচ্ছা, তো লেখচিত্রের অবস্থান কি হবে? অবস্থান হবে পরস্পর সমাপতিত, পরস্পর সমাপতিত দুটি সরল রেখা, দুটি সরল রেখা হবে। তার মানে এরকম যে তাদের লেয়ারচিত্র আমরা যে আঁকি, তাহলে দুইটা সরল রেখা যে পাওয়া যাবে, একটা একটার উপরে সমবেত হয়ে যাবে, মানে বিন্দুগুলো মিলে যাবে, বিন্দুগুলো মিলে যাবে। অর্থাৎ অসংখ্য সাধারণ বিন্দু থাকবে, অসংখ্য মানে সমাধান থাকবে, তাই না? সামঞ্জস্যপূর্ণ। এবং এটা সমীকরণ জোট কি সামঞ্জস্যপূর্ণ, সামঞ্জস্য পূর্ণ, অসংখ্য সমাধান, অসংখ্য সাধারণ বিন্দু, অসংখ্য সাধারণ বিন্দু বা সমাধান আছে, ঠিক আছে? এই সিদ্ধান্তগুলো আমরা সামঞ্জস্য কি না নাকি অসামঞ্জস্য, সামঞ্জস্য বীজগণিত সিদ্ধান্ত কি হবে? অসংখ্য সমাধান থাকবে। লেখচিত্র অবস্থান কি হবে? লেখচিত্র অবস্থান হবে এরকম। তারপর হলো তোমার অনুপাতগুলো তুলনা করলে কি হবে? সবগুলো সমান, 1/2 1/2 মানে 1/2, প্রত্যেকটা অনুপাত মানে সমান। এগুলো আমরা আমাদের যে a1/a2 আমরা a1/a2 পাইছি কত, মানে 1/2, b1/b2 পাইছি কত 1/2, c1/c2 পাইছি কত 1/2। তো অনুপাতের তুলনা করলে আমরা সমান বলতে পারি, তাই না? লেখচিত্র অবস্থান কি হবে? এরকম পরস্পর সমপরিত সরলরেখা, লেখচিত্র অবস্থান। তারপর হবে সামঞ্জস্য নাকি অসামঞ্জস্য, সমীকরণ সামঞ্জস্যপূর্ণ, সামঞ্জস্যপূর্ণ। তারপরে বীজগাণিতিক সিদ্ধান্ত কি? বীজগাণিতিক সিদ্ধান্ত, বীজগাণিতিক সিদ্ধান্ত সিদ্ধান্ত হবে অসংখ্য সাধারণ বিন্দু বা মানে সমাধান, অসংখ্য সাধারণ বিন্দু বা সমাধান। এটা হলো আমাদের বীজগাণিতিক সিদ্ধান্ত, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা এক নম্বরটা আলোচনা করলাম, সমীকরণ জোটের সামঞ্জস্য নাকি অসামঞ্জস্যপূর্ণ, এটা আমরা উল্লেখ করলাম। বীজগাণিতিক সিদ্ধান্ত কি হবে? অসংখ্য সাধারণ বিন্দু বা
অসংখ্য সমাধান থাকবে। লেয়ার জুতির অবস্থা কি হবে? পরস্পর সমবর্তিত দুটি সরলরেখা হবে, এটা আমরা জানি, যেহেতু প্রতিটি অনুপাত সমান। তারপরে a1/2 b1/2 c1/c2 আমরা আলাদা আলাদা করে হিসাব করেছি। a1/2 পাইছি 1/2, b1/2 পাইছি 1/2, c1/c2 পাইছি 1/2। তাহলে অনুপাতের তুলনা করলে আমরা কি পাই? a1/2 b1/2 সবই সমান, আর সব কি সমান। ঠিক আছে, এভাবে প্রত্যেকটা হিসাব করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন 2 নম্বরের সমীকরণটা ধরি। 2 নম্বর সমীকরণ কি বলছে? টু এক্স মাইনাস 5 সমান 3। x x plus 3y সমান 1। a1x b1y c1 a2x b2y তুলনা করেন। a1 by a2 2 by 1 তার মানে 2, b1 by b2 minus 5 by 3, c1 by c2 3 by 1 তার মানে 3। অর্থাৎ a1 by a2 b1 by b2 c1 by c2 প্রত্যেকটা অসমান। এখানে 3 minus 5 by 3 এর 2 অসমান বলতে পারি। অর্থাৎ a1 by a2 অসমান b1 by b2। আমরা জানি a1 by a2 b1 by b2 যদি অসমান হয় তাহলে কি হবে? সমীকরণ জোট তুলনা করলে আমরা কি পাই? a1 by a2 b1 by b2 ইকুয়াল টু হলো তুলনা, তাই না? অনুপাতে তুলনা এটা। তুলনা, তারপরে লেয়ার জুতির অবস্থা। যদি a1 by a2 b1 by b2 যদি হয় তাহলে লেয়ার জুতির অবস্থান কি হবে? লেয়ার জুতির অবস্থান হবে আমাদের এই যে দুটি সরলরেখা, দুটি সমীকরণ লেয়ার জুতির আগে, তাহলে যেহেতু a1 by a2 b1 by b2 অসমান, সেক্ষেত্রে আমরা অবশ্যই দুটি সরলরেখা পাবো, দুটি পরস্পরচ্ছেদী সরলরেখা পাবো। এটা হলো দুটি পরস্পরচ্ছেদী সরলরেখা। একটি মাত্র, এটা হলো সাধারণ বিন্দু, বুঝছো? মাত্র সাধারণ বিন্দু। ঠিক আছে, লেয়ার জুতির অবস্থান সামঞ্জস্যপূর্ণ, এবং এই যে a1 by a2 b1 by b2 যদি অসমান হইছে, এইজন্য আমরা বলতে পারি সমীকরণ জোট সামঞ্জস্য থেকে অসমান। সামঞ্জস্য সামঞ্জস্য নাকি অসামঞ্জস্য? তাহলে কোনটা হবে? সামঞ্জস্য। যেহেতু a1 by a2 b1 by b2 অসমান, তাহলে আমরা বলতে পারি এটা সামঞ্জস্য। ঠিক আছে,
তাহলে লেয়ার অবস্থান হবে দুটি পরস্পর যেহেতু m1/a2 b1/b2 আমরা অসমান পাইছি, m1/a2 পাইছি 2 b1/b2 পাইছি -5/3 অর্থাৎ দুটো অসমান ওয়াতে সমীকরণ অবস্থা হবে কি লেয়ার অবস্থা কি হবে দুটি পরস্পর ছেড়ে সরলরেখা হবে একটি মাত্র সাধারণ বিন্দু থাকবে একটি মাত্র সাধারণ বিন্দু। ঠিক আছে, তাহলে আমরা অবস্থান দেখাইলাম সামঞ্জস্য নাকি অসামঞ্জস্য আমরা দেখাইলাম বীজগাণিতিক সিদ্ধান্ত বীজগাণিতিক সিদ্ধান্ত কি হবে একটা মাত্র সমাধান যেহেতু একটা মাত্র সাধারণ বিন্দু তাহলে একটা মাত্র সমাধান থাকবে একটি মাত্র সমাধান থাকবে। আমরা যদি এই দুটো সমীকরণ সমাধান করি তাহলে এক জোড়া xy পাবো, x এর মান এবং y এর মান পাবো, অর্থাৎ একটি মাত্র সমাধান পাওয়া যাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা দুই নম্বর সমীকরণের a1/a2 b1/b2 c1/c2 নির্ণয় অনুপাতগুলো তুলনা করলাম, আমরা পেয়েছি a1/a2 b1/b2 অসমান, তাই না? লেয়ার অবস্থান যেহেতু অসমান, লেয়ার অবস্থা কি হবে দুটি পরস্পর ছেড়ে সরলরেখা পাওয়া যাবে, তাই না? দুটি পরস্পর ছেড়ে সরলরেখা পাওয়া যাবে। সামঞ্জস্যপূর্ণ নাকি সামঞ্জস্যপূর্ণ। তারপর হলো বীজগাণিতিক যেহেতু তারা পরস্পর একটা মাত্র বিন্দুতে সেট করছে তাহলে তাদের সমীকরণ দুটির সমাধান কি হবে একটি মাত্র সমাধান সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা 2 নম্বর আলোচনা করে ফেললাম, আমরা 3 নম্বর। তিন নম্বর সমীকরণ কি বলছে 2x - 4y = 7 x - 3y এর দেওয়া আছে না? a2 কত 2/1 তার মানে 2 b1/b2 কত -4 - 3 -4 - 3 তার মানে 4/3 কত 7/-2 a1/a2 b1/b2 c1/c2 তার কি সমান নাকি অসমান? এখানে 2 এখানে -4/3 এটা 7/3 তো অসমান, তার কি অসমান। তাহলে আমরা এই একটা অবস্থা পাইলে a1/a2 b1/b2 c2 অনুপাতের তুলনা, সুতরাং a1/a2 সমান সমান নট সমান সমান b1/b2, এটা হলো মানে অনুপাতের তুলনা, অনুপাতের তুলনা যদি আমরা করি তো a1/a2 b1/b2 অসমান, তাই না? আমরা অনুপাতের তুলনা করব, লেয়ার চিত্রের অবস্থা কি হবে যেহেতু a1/a2 b1/b2 অসমান পাওয়া গেছে, লেয়ার চিত্রের অবস্থান কি হবে এই দুই সমীকরণ দুটো আমরা যদি লেয়ার চিত্র আঁকি তাহলে এরকম একটা সরলরেখা পাওয়া যাবে,
যেই সরলরেখাগুলো পরস্পর ছেদ করে এরকম সরলরেখা পাওয়া যায়। লেজচিত্র অবস্থান, ঠিক আছে। প্রথমে দুটি পরস্পর ছেদি, দুটি পরস্পর রেখা পাওয়া যাবে। দুটি পরস্পর ছেদি সরলরেখা পাওয়া যাবে, লেজচিত্র অবস্থান। সামঞ্জস্য নাকি অসামঞ্জস্যপূর্ণ? সামঞ্জস্য নাকি অসামঞ্জস্য? তা নিশ্চয়ই সামঞ্জস্যপূর্ণ না। যেহেতু a1/a2 অসমান, তাহলে সমীকরণ অবস্থা হবে সামঞ্জস্যপূর্ণ। বীজগাণিতিক সিদ্ধান্ত, বীজগাণিতিক সিদ্ধান্ত। কি হবে? এই সবগুলো জোড় একটা মাত্র সাধারণ বিন্দুতে সেট করছে, তাই না? তাহলে আমরা বলতে পারি এই সমীকরণ বীজগাণিতিক সিদ্ধান্ত একটি মাত্র সমাধান থাকবে। সেট বিন্দু, একটি মাত্র সমাধান থাকবে, এটা হবে সেট বিন্দু। ঠিক আছে। আমরা 3 নম্বরটা আলোচনা করলাম, তাহলে আমরা আলোচনা যাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 4 নম্বরের যে দুইটি সমীকরণ, সেই সমীকরণের অবস্থাগুলো লক্ষ্য করতেছি। জানেন সমীকরণটা কি? -12x -y 0 x - 2y সমান 1। a1/a2 কত? -half by 1, তার মানে -half। b1/b2 কত? -1, এর y সমান -1, y সমান -2, তার মানে 1/2। c1/c2 কত? 0/1, তার মানে 0। সুতরাং a1/a2, b1/b2, c1/c2 আমাদের এখানে a1/a2, b1/b2, c1/c2 আমরা আলাদা করেছি। এটা কি সমান নাকি অসমান? -half, -1/2, 1/2 এবং 0 এরা পরস্পর অসমান, সুতরাং a1/a2 অসমান b1/b2 অসমান পাইছে। যদি অসমান পাওয়া যায় তাহলে কি মানে সমীকরণ অবস্থা কি? অনুপাতগুলোর তুলনা। আমরা কি বলছি? সমান পাইছি নাকি অসমান? 1 -1/2, 1/2, 0, তার মানে অসমান। সমীকরণ অনুপাতগুলোর তুলনা হলো অসমান। তাহলে আমরা লেখচিত্রের অবস্থান কি? কি হবে লেখচিত্রের অবস্থান? যেহেতু a1/a2, b1/b2 ওই x এর সঙ্গে অনুপাত এবং y এর সঙ্গে অনুপাত অসমান, তাহলে লেখচিত্রের অবস্থা কি হবে? এরকম দুটি পরস্পর ছেদি সরলরেখা, তুমি যদি লেখচিত্র আঁকো তাহলে তোমরা পাবে দুটি পরস্পর ছেদি সরলরেখা পাবে, আঁকতে পারো। হ্যাঁ, লেখচিত্রের অবস্থা হবে দুটি পরস্পর ছেদি
সরলরেখা দুই পরস্পর ছেদে চলা কিন্তু পাওয়া যায় সামঞ্জস্য নাকি অসামঞ্জস্য নিশ্চয়ই সামঞ্জস্য তাই না তাহলে বীজগণিতের সিদ্ধান্ত বীজগণিতে সিদ্ধান্ত কি হবে বীজগণিতের সিদ্ধান্ত হলো একটা মাত্র সাধারণ বিন্দু বা সেট বিন্দু না একটি মাত্র বা একটি মাত্র সমাধান একটি মাত্র থাকবে একটি মাত্র সমাধান থাকবে সুপ্রিয় শিক্ষার্থী আমরা এই আলোচনাগুলো আজকে করে দিলাম আশা করি তোমরা উপকৃত হয়েছ আগামী ক্লাসের জন্য তোমাদেরকে প্রত্যেকে আমন্ত্রণ জানিয়ে এখানে আমি শেষ করতেছি সবাই ভালো থাকো আলহামদুলিল্লাহ